যার বাপ তোর বাপ 8টা 10টা গার্মেন্টসের মালিক, তার মাইয়া গার্মেন্টসে চাকরি করে। আহারে এই বান্দির পুত, তুই কি তোর মতো একটা ফকিন্নির কাছে তোর আবার ফুট ফুট বান্দির পুত, সাহসটা কত বড় তোর। তোর আর ওর সাথে দিমু না। ঈদ করবে বান্দির পুত, ঈদ করবি? হ্যাঁ, ঈদ পর্যন্ত তুই থাকলে হ্যাঁ তুই আমার ওই বড় মাইয়ারও ধরবি, তোর শাশুড়িরও ধরবি। লাগে না আমার আর। কে রে? ও আপা আপনি? শয়তানের বাচ্চা, তুই আমার রুমে কেন ঢুকছিস? বের! আপা বুঝতে পার না তো, তুই জানিস না দৌড়ালে ফকুন নিলে আমার ঘর বাইরা দৌড়াটা তাড়াতাড়ি বাইরে করতন। আর তুমি এই জায়গায় কি লেগে তোমার না নয়তো না করছি? মামার আপনি বাঁচান। চলো। কে তোমার আম্মা? কোন আনতাইছে আম্মা? এবারে কি মা ঢাকায়? আরে কে গেট গুট পিড়া ভাইয়া লাইতাছে, জাস্টটা খারাপ লাগে। আসো। কে বাসে কি? মা আসসালামু আলাইকুম। কে তোমার আম্মা? কোন আনতাইছে আম্মা? এবারে কি? মা ঢাকায় ভাল লাগে না, তাই গ্রামে ঈদ করতে আসছি। ওরে আল্লাহ, ঢাকা ভালো লাগে না? ঢাকা গেছো কেন? আবুল্লা লাগে হাত ধইরা আনা বাড়াইছো কে লিগা? হ্যাঁ মা ওরে কিছু কইও না, ওর তো কোনো দোষ নাই। আরে মা ওরে কিছু কই না, আর কোনো দোষ নাই। একারা জামাই অনেক আপন হয়ে গেছে গা। ফকুন্নি মার্কা জামাই একটা টোকাই লই আইছিলা, তাড়াতাড়ি যা এবেতে বাইরা। মা আমরা আসছি না ঈদ করতে, এখানে ঈদ করবো। আপে আমার আস্থা রাখবো না, আমার তোরও বাইর করবা আমার ওই করতে বাইর করবে। বাইরে তাড়াতাড়ি তো জামাইলা। আম্মা তোমার আম্মা আম্মা করো না তো। আর তুমি তলে করে ঢুকছি কে লিগা? জুতা খুল। মা বুঝতে পারি নাই ও। চাপ, বুঝতে পার না তো, তুই জানিস না দৌড়ালে ফকুন্নি আমার ঘর বাইরা দৌড়াটা তাড়াতাড়ি বাইরে করতন। সমাদর আম্মা জুতাগুলো 120 টাকা দিয়ে কিনে আনছি। তুমি 120 টাকা দামি দামি জুতো আমার হালায় থুইছি। বাপের মানে তো ভাবছিলি তুই? হ্যাঁ, তোর বাপের যে কত বড় একটা সম্মান ছিল গ্রামের মধ্যে। মা আমার তুমি মাফ করে দাও, আমি জানি আমি ভুল করছি, কিন্তু ও অনেক ভালো, বিশ্বাস করো আমার কোনো কষ্টে রাখে নাই। আমি যে ওর সাথে চলে গেছি, আমি নিজেও ঘরের কাজ করি না, ও সবই করে। তা ওর মাইনা নাও না মা। নাইছিস তখন তো কিছু কইতে পারি না, মারতেও পারি না, হালাইতেও পারি না। পেটের তো লইছিলাম, পেটটার তো দোষ। এই পেটটা আমি তো লইছিলাম না। আমি কি করবো? জুতার বাড়ি তোর বাপের খামু, মাইসের খামু। আমি তো মাইয়া ঠিক গেছিস গা। আচ্ছা আইসো, ভালো হয়েছে। তোমার শ্বশুরের সামনে পড়বা না, আর ঘরে ফুট ফাটানো সব করবা। ঠিক আছে আম্মা। যা তো জামাই লই ঘরে যা। আর তোর বড় বোনের সামনে পড়িস না ভুলেও। ঠিক আছে মা। অত জানো সব জামাই বিদেশ থেকে টাকা পয়সা অর্ধেক খরচা চালায় হয়। চলো। দৌড়ায় পারছিটা আমার জি গাইল না, একটু খোঁজ খবর তো লব যে বড় প্যান আছে কিনা। আল্লাহ জানে কোন আলপেস যাস পাওয়া যায়। কই তুমি শুনছ? মানে আশ্চর্য ব্যাপার, ঈদের বাজার করতে হইব, লিস্ট করতে হইব। প্রেমের বিশ্বে দৌড়ছে গো যারে। কি এর বিষয় ধরছে? আব্বা কি এর বিষয় ধরছে? আব্বা ওই যে তুই নাকি ওই যে ঢাকায় আছে না, ঢাকা থেকে সব মানুষজন চলে গেছে গ্রামে ঈদ করতে। তা আমার সাথে যেই ব্যান্ড আনতো সেও চলে গেছে। তখন আমি আর জরিনা ভাবলাম আমরাও যাই, গ্রামে আমার শ্বশুর শাশুড়ি আছে, ওদের সাথে ঈদ করি গিয়া, তার জন্য চলে আসছি। আমার মায়াটার এত সুন্দর একটা নাম আছিল জুলি, জুলিটারে জরিনা মানে হালাইছিস নিয়া ঢাকায়। হ্যাঁ আমার আল্লাহর পুত, সব ব্যানার লাগো লগে তুইও যাইতি গা, তুই এনে আইসিস কে? আপনার মাইয়াই নিয়ে এসেছে আমার মাইয়া নিয়ে আইছে। আমার মাইয়া নিয়ে আইলে তুই আয় পড়বি? হ্যাঁ, আমার মাইয়াটারে তো পটায় পটায় তারপর বিয়া করছস। তোর মতো একটা ফকিন্নির কাছে তোর আবার ফুট ফুট বান্দির পুত, সাহসটা কত বড় সোফার মধ্যে বয়ে। এদিক চাপ, এই চাপ, এই চাপ, হেনে 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 ব, হেনে ব আব্বা। ব বান্দির পুত, ব নিচে ব, সোপাত্তা সর, সোপাত্তা সর, সোপাত্তা এদিকে এদিকে। কে লেগে আইসস? ঈদ করতে আইছি। ঈদ বান্দির পুত, ঈদ করতে আইসস? হ্যাঁ, ঈদের সময় আমার বাড়িতে কত মেহমান আইব, আমার সোসাইটির লোকজন আইব, ঢাকার থেকে পর্যন্ত বড় বড় আত্মীয় স্বজন আইব। আয়া কি তোর 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 উঠমার কাছে হারা দেখবো? হ্যাঁ কিরে কি লেগাইছস? হেনে কে লেগাইলি? আর তুমি এই জায়গায় কি লেগে তোমার না নয়তো না করছি? মামার আপনি বাঁচান। ছাড়ো।
কি হয়েছে তোমার, কি হয়েছে? মাথা ঠান্ডা করো। শর্ত কে যাবি তোমারে? আরে মাথা ঠান্ডা করো না। আবার মাথা ঠান্ডা করবো মানে সর তুমি। ঈদের সন্ধ্যা মধ্যে মানুষটা তুমি সরবাই কেন থেকে? ফকুন নিলে তোমার সে খেতা না, কুত্তা হলে তোমার সে ফকির এলে খেদায় যায়, কুত্তা এলেও খেদায় যায়। ফকির আর কুত্তা মানুষ বাড়ির ভিতরে ঢুকতে চায় না। কি হলো? এই বেটা, আমি তোমার লোক কথা এদিকে আহ, তুমি তো দিক যাও, দিক যাও। ফকির তোর সাহসটা কত বড়! বান্দির বুথে কি গান গায় জানো নি? প্রেমের আশা, কি গান গাইছিলি জানি? আরেকবার ক গানটা ক। পাগল ছাগল কষ্ট না কে ক। আর এইদিকে মাথা বান্দির বুথ সর কেন সরতে মাথাটা ঠান্ডা করো না। কথা শুনবা তো তুমি আমার। কি শুনবো? মানে ঈদের সাথে অনেক মানুষের খেতে আনবো তো, ঈদের সাথে মেহমান টেমান দুনিয়ার কামের মানুষ তো আনবো দরকার। আমি তো একলা পারি না, এই বুঝবুঝাতে থাকতে দিচ্ছি আমি। শালা একটা সলিড বিয়ে করছি আমি। বুদ্ধি আছে তো? বুঝতে পারছো তো? আগে যাও দৌড়াইছে। এক কাম করবা, ওরে আছে না ভিতরের রুমে রাখবা সব সময়। আমি করছি ভিতরের রুমে থাকো, তোমার সামনে না করছি। ওরে বইলা দিবা মেহমান টেহমান আইলে ও যেন যা গেট না খুলে, ঠিক আছে? তোমার মাইয়া কো ডাকবো, মাইয়া ডাকবো। জরিনা, জরিনা, হ্যাঁ মা। তোর বাবা ডাকছে, দেখছো ভালো আছো? কি শুরু হইছে? এমন শুরু আসছিল আমার ঘরে থাকতে। ঘুরিয়ে লাগাইছস তোমার জামাই দিছে কিনা? দেখি। ভ্যান গাড়িতে কিনছে 40 টাকা দেয়া। না বা মার্কেট থেকে কিনাই না দিছে। জামালিকে কিটা ওকে নির্বুত আবার মার্কেট কারে কাছে নে। ও অনেক ভালো আছে, ও আমার কখনো কষ্টে রাখে না। অনেক ভালো আছে। হ্যাঁ, আমরা তোরে কষ্ট রাখছিলাম? হ্যাঁ, রাখো নাই তো। নামি দামি স্কুলে পড়াইছি, দামি টিচার দিয়ে কোচিং করাইছি, আর এখন এক ফকিন্নির কাছে গেছস। বোঝা মারে বোঝা, বস্তা মাথায় লইয়া বাজারে ঘুরে, মার্কেটে ঘুরে, তারপরে নামায় দিয়া কয় স্যার গরিব মানুষ, স্যার এটি বকশিস দেন স্যার। হ্যাঁ, এইটাই না, তারপরে খাওয়া এটি খাস, আবার কয় ভালো আছে। এই যে 15 টাকা দামের একটা আংটি লাগাইছে, 40 টাকা দামের একটা ঘড়ি। আমার পুরো ফ্যামিলির মধ্যে কেউগুলি পরে, এই দেখ ব্র্যান্ডের, দেখছস ঘড়িটার দাম কত জানস? 48,000 টাকা। 48,000 টাকা। চিনলাম, মাথাটা গরম করে না রোজা রমজানের দিনে। বহ একটু বহ। আর লইছস কে বাড়িতে? আব্বা ঢাকায় ঈদ কোনো ভালো লাগতেছে না, এই জন্য বলছি গ্রামে ঈদ করবো। তুই জানস আমাদের সোসাইটিতে যে কত লোকজন, কত আত্মীয় স্বজন আসবে, জানস না? জানি তো। তাইলে ওরা কেন নিয়ে এলি? আমি তো তোমাদের ছোট মেয়ে তো। চুপ! খালি বাবা ছোট মেয়ে শুরু করছে। বড় মেয়ে ঘর আছে, তখন তুই জানে না তুই যাইছস। মাইয়ার খাতার থেকে ওই দিনই বাদ হয়ে গেছস, যেদিন এই ফকিন্নির পোলার কাছে বিয়া বইছস, ওই দিন থেকে তুই আর মাইয়া নাই। বিয়ে বসার পরে যদি ওরে একটু লাইনে আনতে পারতি, ওরে আমাদের লেভেলে আনতে পারতি, ওরে স্যুটটাই পরাইতে পারতি, তাইলে আমি অ্যাকসেপ্ট করতাম। সময় হোক সবই পড়বো। শোন এখানে খারাপ খাই খরাত করে পাগল ল্যাম জ্বালাইয়া সময় কবাইবো। আইসস, ঠিক আছে, কিন্তু কোনো মেহমান আত্মীয় স্বজন এরা কেউ আসলে তোর জামাই যেন সামনে না আসে। ঠিক আছে। আর তুই গেট আপ চেঞ্জ করবি। শোনো, আলমারির থেকে সব দামি কাপড় চোপড় গহনা যা আছে সবরে দিবা, এগুলি পইরা আমাদের সাথে মেলামেশা করবি। মেহমান যারা আসবে এদের সামনে আসবি, এই গেট আপ যেন আমি না দেখি। আচ্ছা। আর ওরে বইলা দিবি ও যেন সবার সামনে না আসে। আর বাড়ির সমস্ত কাজকর্ম ওরে দিয়া করাবি, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে, ঘর মোছা পরিষ্কার করা থেকে শুরু করে, একেবারে ছাদে বাগানে গাছে পানি দেওয়া থেকে শুরু করে, ওই গ্যারেজ পরিষ্কার করব, সম্পূর্ণ কাজ ও করব। এবং মেহমানরা আসার পরে যে হাঁড়ি পাতিল যা প্লেট গ্লাস প্লেট যা আছে এভরিথিং সব করে দিয়া করাবি, একটা কাজও যেন বাদ না যায়। আর আমার কথার বাইরে গেলে বুঝোই তো। আব্বা ওর কষ্ট হয়ে যাবে। চুপ! সাহস কত বড়, আমার মুখে তর্ক করে, আব্বার কষ্ট হয়ে যাবো। বিনি সুতার মালা, বাবা রে বাবা, যা। অবস্থা কি তোমার মাইয়াটা? এরকম মোটা তাজা আসলো, এখন হয়ে গেছে কি পুরা ক্যাঙ্গারু। কেমন হয়েছে হারা? কেউ দেখলে এখন করবো আমার ওই মাইয়া এটা আপেলের মতো আসলো, আর এখন রসুনের মতো হয়ে গেছে। ওরা দেখলো না আমারই কান্দ নাই, এত বুঝালেন এত ই করলাম তাও বুঝলো না, কেমনে গেল গা? তুমি ঢুকতে দিলা কে? না অ্যাপসে ঘরে ঢুকেছে। হ্যাঁ বুঝি করে কলে লেবো, একটু দুধ খাইতা। বেদ ফাজিল মহিলা। কি
কি আমার একবার অসভ্য ঠেলার থাকতে পারে না, মাথা টুপি একখান দিয়ে এরপর আলাম আসলে ব্যবহার করে খারাপ। হ্যাঁ এসে ভদ্রকে ছুড়া দেন এবার, শয়তান কোন অঙ্কর। ভালো লেগে জামাইটা রাখছি বড়, গায়ে লাগে না। শোনো, তোমাদের বাসায় আমি 1 সেকেন্ড থাকবো না। সবাই আমার অপমান করে, তোমার বাপে তোমার মা সবাই আমার অপমান করে। সমস্যা কি ওদের? আমি কি গরিব হয়েছি দেখে কি মানুষ না? হ্যাঁ এই শুনো না, ভালো লাগে না আমার আর। কে রে? ও আপা আপনি? শয়তানের বাচ্চা, তুই আমার রুমে কেন ঢুকছিস? বেরো! আপা তোরে এত বড় সাহস কে দিছে? চরিত্রহীনা, চরিত্র ঠিক নেই। আবার আপা আপনি? তুই বেরো। তোরে কে বলছে আমার রুমে ঢুকতে? এক্ষুনি তোরে কে বাসা? শোনো আপু, বেরো। আপু আপু প্লিজ। তোরে এত বড় সাহস কে দিছে আমার রুমে ঢুকার? আব্বু, আপু আম্মু, আপু তোরে জুতা দিয়া বাইরে তারপর বাসাতে বের করবো। আপু। তোর সাহস কত বড়? তুই আমার রুমে গেছিস, আবার আমার শরীরে টাচ করস? এত বড় সাহস পাঁচ কই থেকে? ফকিনের বাচ্চা, হ্যাঁ? তুই আমার রুমে কেন ঢুকলি? আপু আমি বুঝতে পারি নাই। বুঝতে পারছিস না কেন যাবি আমার রুমে? তোরে আপু বাসায় সবাই কি মরছে নাকি বুঝতেছি না। কি হয়েছে? ওরে বাসায় ঢুকতে দিছে কে? তোমার ঘর থাকতে তুমি এসে ঘর একটা চুকিলি যা। ও আমার রুমে গেছে গিয়ে আবার আমার জড়াও ধরছে। সাহস কত বড়? কি রে? চরিত্র ঠিক নেই, এই কারণে বলছিলাম ওরা আমার বোন, ওর কাছ থেকে আমার বোনরা নিয়ে আসো। তুই আমার বড় মেয়ের ঘরে ঢুকছিস কিলিরা? ঢুকছে ভালো কথা, ও আমার জড়া দিল কেন? আমার জড়া দর্শক যায় কি রে? এবার হক বেদ তো কোনো তো বড় যেটা সয়। ওরে বাসা থেকে বের করবে না, আমি চলে যাব। আরে আমার কপাল রে, সামনে একটা ঈদ, এমন যদি গরম তো অশান্তিতে কেমনে হইব? অশান্তি আর শান্তি কি আমি বুঝি না। ওরে বাসা থেকে বের করবে না, আমি চলে যাব। আমি এখনই কাপড় চোপড় গুছাইতেছি। আপু এই, ছোট লোকের বাচ্চা, তুই আমার টাচ করবি না, বেয়াদব। তুমি এমন শুরু করলা কিল্লি যা? তোমার ছোট ভাইয়া কই? তোমার ছোট ভাইয়া কই? রাখো। তোমার এসে ঘরের কাজ ওর জামাই চরিত্র কত ভালো, এসে দেখুক। ধরি না। কি হইছে আম্মু, তোমরা চিল্লাইতেছো কে? কি হয় নাই সেইটা বল। কি হইছে আপু? তোর জামাই আমার রুমে গেছে তো পারমিশন ছাড়া, গিয়েও আমার জড়ায় ধরছে। তোর জামাই চরিত্র এত খারাপ কেন? আমি ঝরায় ধরি নাই। আবার মিথ্যা কথা কেন বলস? আপু ওরে মাইরো না, তুমি এদিকে আসো। তোর জামাই দুধে তো তুই দেখছ আম্মা, আমি বাসা থেকে চলে যাবো। তুমি সত্যি করে বলো তো কি করছো? আব্বু কই? আমি আব্বুর কাছে বিচার দিয়া তারপরে এই বাসা থেকে চলে যাবো। আমি আর এক মুহূর্তে বাসা থাকবো না। আব্বু! আচ্ছা ওর কথাটা কেউ শুনো না, ও কি করছে? ও আর কি বলবো? শোনাশুনির মায়ের বাপ। কি সে ডাকাত পড়ছে বাড়িতে? ঢাকাইতে হচ্ছে বড়টা পড়ছে। কি ও কথা? আমার রুমে গেছে কেন? ও আমার রুমে গেছে গিয়ে আবার আমার জড়াও ধরছে, আমি শুয়েছিলাম। কি কি রে? হ্যাঁ এই পামদিপুর, তোর বউটা তোর বউ কোনটা? ওরা জড়াই ধরছিস কে? আসলে আপু আমি বুঝতে পারি নাই। বুঝতে পারো না? আমার পুতের চরিত্র খারাপ, বান্দির পুতের চরিত্র খারাপ। মারবো না কি করবো? তোর জামাইরে চুমা দিব? হ্যাঁ, এরকম দুশ্চরিত্র জামাইলে কেমনে সংসার করস? আজকে ওরা ধরছে, কালকে আরেকজনে ধরবো, পরশু তোর মায়েরে ধরবো। আব্বু ওরে আমি অনেক ভালো করে চিনি, ও কোনো মেয়ের দিকে তাকাই ও তো স্বীকার করতেছে। তুমি কেন জড়ায় ধরছো? কে লেগে ধরছস? লোভ লেগে গেছে। সুন্দর দেখা, নাজুস দেখা, যা তোর বউ কি নাজুস আসলো। এই মাইয়াটারে বিয়া কইরা কিরকম বানাইছস? কি বানাইছস? এবার বুঝছস তোর জামাই যে স্বীকার করছে? কেন ধরলো? তুমি বলতেছো না কেন? কেন ধরছো? কে লেগে ধরছস? বলার মুখ আছে বলবো। হ্যাঁ, কে লেগে ধরছস? আব্বু! ঘরের মধ্যে পানি আয় পড়ছিল, লোল আয় পড়ে। মায়া মানুষ দেখলেই নিজের বউ আনার ভাল লাগে না, অন্য মেয়ে লোকের দিকে নেশা। হ্যাঁ, তখন বেড়ে যাবি, অরলিয়া অক্ষণ বেড়ে যাবি। যা কইছে মিট পর্যন্ত থাও না, ঈদ পর্যন্ত বাইরা। থাও না, বাইরাও যাও। বিশ্বাস নাই তো কোনদিন তোমারই দূরে বই। আব্বা ও এতটাও খারাপ না। তোর শাশুড়িরও দোষ নি? হ্যাঁ, ধরার ইচ্ছা আছে? হ্যাঁ, কি করস? না করস না হকস? শাশুড়িরও ধরার ইচ্ছা আছে? জি না আব্বা। ছোটটা দাঁত সব ফেলা দিন, ওরা আবার আমার ধরতে আইব। বেদ দত এই তুই থাক, তুই যাবি না, তোর আর ভাত খাওয়াবো না। ওরে ভালো দেখে আরেক জায়গায় বিয়ে দেবো। হ্যাঁ। ওরে বের করো। যাবে না। আই তুই আমার রুমে সর। আব্বু ওরে বের করো, ওরে আমি আটকাইতেছি। তুই বেরো, যাবে না। তুই আয়। আব্বা তোর আর ওর সাথে দিমু না। ঈদ করবে বান্দের প্রতি ঈদ করবি?
হ্যাঁ ঈদ পর্যন্ত তুই থাকলে হেনে তুই আমার ওই বড় মাইয়ারও ধরবি তোর শাশুড়িরও ধরবি, তোর যে কোনো বিশ্বাস নাই। আমি থাকি না বাসায়, বাইরা তোর শাশুড়ি থাকে একা, কোন সময় তোর শাশুড়ি ধরে আলাবি, যা বাইরা বালা লেগে ঢুকাইছিলাম বাসায়, অন্তি বালা করতে জানা আমার খারাপ হইছে। বাইরা খারাপ হইছিস কে? আমার বউ দিয়া দেন। ওই কার বউ? বলো আমার মেয়ের অন্য দিয়া তুমি যা। অন্য জায়গায় বিয়া দেবো। তুই আমার মাইয়ারে আর 2 মাস পর আয়া দেইস, তুই চিনতে পারবি না। আমার মাইয়ারে ম্যাডাম কবি, ম্যাডাম নাম ধরে রাখবি না। কি কবি আমার মায়ের, কি কবি, কি কবি? ম্যাডাম কবি। কথা জানেন আম্মা, আমার বউরে আজকে আপনি রাইখে দিতেছেন। আমার বিয়ে করা বউ না, আমার বউরে আমার ফেরত দেন। বড় পাইছে কই? বিয়া করা বউ, বান্দের বউ, বউ পালার ক্ষমতা আছে, যোগ্যতা আছে? হ্যাঁ নাই। বউ পালার যদি যোগ্যতা থাকতো আমার বউ 150 টাকা দামের শাড়ি পিন্ধাইতো না। তোর বউ 150 টাকা দামের শাড়ি। আমার মাইয়ার গুণা নিয়ে বাসা বাড়িতে কামও লাগাইছে। বাসা বাড়িতে কেমন লাগাইছস? জি না আব্বা, তাইলে কি হোটেলে মরিচ বাটে? হ্যাঁ ওই গার্মেন্টসে চাকরি করতে। আহা, আহারে কপাল রে। যার বাপ 8টা 10টা গার্মেন্টসের মালিক, তার মাইয়া গার্মেন্টসে চাকরি করে। আহারে এই বান্দির পুত, তুই একটু তোর কলিজাটা কাঁপলো না? হ্যাঁ কলিজাটা কাঁপলো না যে একজন বড় লোকের মাইয়ারে আমি বিয়া করছি? এই মাইয়া যার বাপ নাকি 8টা 10টা গার্মেন্টসের মালিক, আমি হের মাইয়ার নিয়ে গার্মেন্টসে চাকরিতে লাগাই দেই। কি রে বাইর করো না, বাইর করো না। বাইরে থানায় যাইতেছি আমি। যা তুই থানায়। কই যাবি? থানায় যাইতেছি। কই যাবি? এনে কারা কই যাবি? থানায়। থানা যাবি? হ্যাঁ। নাম্বারটা দিয়া দাও। লাঠি রানো, মোটা লাঠি রানো, আর পিঠে নেব তখন। লাঠি রানো, তাড়াতাড়ি লাঠি রানো। বান্দির কই গেছে গা? গেছে গা। আরে হারামজাদা, হারামজাদা বালা লেগে ঢুকাইছিলাম। কই দেছ মেহমানটা বানাইবো? তুমি এক কাম করো, মায়ের চোখে চোখে রাখবা, ফুটুলটা কলম পলাই যাবো গা। জামাইলে কিন্তু অনেক টান ওর। তালা মাইরা তুমি আর তালা মেরা থিবা, আখিরে কইবা আর যেমন তালা মেরা থিয়া যায়। তালা একটা ঘর আছে না, আর দুটো তালা ওই ঘর আছে। আমি লই আইতাছি, যাও।